কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। আম্বরশাহ শাহী জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। আম্বরশাহ জামিয়া ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। কাউরান বাজারের সকল শ্রেণীর ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। তাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজি হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তায় জ্যামের কারণে আজকে আমার আসতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনারা অনেক কষ্ট করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে সবরে জামিল দান করুন এবং কষ্টের বিনিময়ে পরিপূর্ণ সওয়াব দান করুন। দেখুন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এটা বিরাট একটা অংশ হচ্ছে খুলুকে হাসানা, উত্তম চরিত্র, মানুষকে ক্ষমা করে দেওয়া, উদারতা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিরাট শিক্ষা। এই শিক্ষা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। এটা আপনি আপনার শত্রুকেও মোকাবেলা করবেন উত্তম পন্থায়, গালিগালাজ করে নয়, ঝগড়া এবং বিবাদের মাধ্যমে নয়। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আপনি যদি গালির বিনিময়ে উত্তম আচরণ দিয়ে মোকাবেলা করতে পারেন, ওরা আপনার প্রতি জুলুম করেছে, আপনি ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেন, আচরণের সৌন্দর্য তার সামনে তুলে ধরতে পারেন, যে লোকটা আপনার জানি দুশমন ছিল সেই লোকটা আপনার পরম বন্ধুতে পরিণত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি জীবনে তা বাস্তবায়ন করে গোটা বিশ্ববাসীর জন্য এক অনুপম মডেল এবং আদর্শে পরিণত হয়েছে। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তার রাসূলকে আমাদের আইকন বানিয়ে দিয়েছেন, আইডল বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিখ্যাত হাদিস সকলেই জানা আছে। মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় জনৈক বেদুইন লোকটি এসে মসজিদে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। একটু চিন্তা করেন, কমন সেন্স দিয়ে, স্বাভাবিক ব্রেনে। এখানে আমরা কথা বলছি, একজন অমুসলিম এসে এখানে ঢুকলো, আম্বরশাহ মসজিদে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। আমাদের সব মুসল্লিরা মিলে তাকে বিরিয়ানি খাওয়ানো শুরু করবে নাকি? আদর করবে, মহব্বত করবে, ভালোবাসবে? নিশ্চয়ই রাগান্বিত হবে। রাগান্বিত হওয়াটাও স্বাভাবিক একটা ব্যাপার।